ট্যুর থেকে আসার পথে হচ্ছে হেলসিংকির দেশি বাজারে যাই। বিকজ ট্যুর থেকে আসার পর হচ্ছে আমার প্ল্যানিং ছিল আমি যে নতুন বাসা নিচ্ছি ওই নতুন বাসায় উঠবো। এর জন্য ভাবলাম যে হেলসিংকিতে যেহেতু দেশি বাজার আছে তো এখান থেকেই হচ্ছে বাংলাদেশের সব জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যাবো। তো অনেক টাইপের মসলা নিয়েছি। দেন দেশি বাজারে ছিল অনেক টাইপের হচ্ছে ভেজিটেবল, দেন ফ্রোজেন মাছ, মাংস, দেন আম। তো এখান থেকে অনেক কিছু কেনাকাটা করছি। তার পাশেই ছিল একটা হালাল মিট শপ। তো এখান থেকে গরুর মাংস, মুরগির মাংস সব নিয়ে নিলাম। এরপর বাসায় আসলাম। বাসায় আসার পর ফাইনালি অনেকদিন পর মানে ৩-৪ দিন পর একটু রিল্যাক্সে ভাত খাইলাম। ডাল, আলু ভর্তা দিয়ে। এরপর রাত্রে বেলা হচ্ছে একটু নুডলস খেলাম। এরপর হচ্ছে একটু টিভি দেখলাম। দেন তারপরের দিন সকালবেলা হচ্ছে আমার প্ল্যানিং ছিল যে নতুন বাসায় উঠবো। নতুন বাসায় সব জিনিসপত্র নিয়ে যাবো অ্যান্ড অনেক সুন্দর একটা এস্থেটিক ভিডিও করলাম। ওই যে সানফ্লাওয়ার গুলা নিয়ে আসছিলাম ওগুলা হচ্ছে এখানে রাখছিলাম। যাই হোক এরপর হচ্ছে নাস্তা করে নিলাম। তো আমি অনেক টেনশনে ছিলাম যে এত কিছু নিয়ে এখন নতুন বাসায় যাব, নতুন বাসায় শিফট হওয়ার পর কি করবো ওগুলা আগে ভাবতেছিলাম। তো এটা হচ্ছে আগের ভিডিও আমি এড করে দিলাম যে বাসায় আসার আগে কি ছিল এন্ড আসার পরে কি অবস্থা হয়েছে। জাস্ট সব কিছু এলোমেলো এখানে ওইখানে ছড়ায় ছিটে ছিল এন্ড এগুলো সব আমার নতুন করে হচ্ছে ভাঁজ করা লাগবে, দেন সুন্দর মতন রাখতে হবে। তো এই সুযোগে হচ্ছে আমি আমার পুরা অ্যাপার্টমেন্টের হচ্ছে একটা ট্যুর ভিডিও দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে যে জিনিসগুলা হচ্ছে আমি নতুন কিনছি, দেন হচ্ছে আমি বাংলাদেশ থেকে আনছি সব হচ্ছে জায়গায় রেখে দিছি। এগুলো হচ্ছে গুছাবো অ্যান্ড সি রুমটা এত বড় ছিল। এটা হচ্ছে ডাইনিং স্পেস বা টিভি রুম বলা যায়। দেন এটা হচ্ছে আমার রুম। তো এই হচ্ছে আমার কামলা মার্কা ফেস। তো আমার রুমে হচ্ছে আমি সব জিনিসপত্র হচ্ছে রাখছি বিকজ এগুলো ভাঁজ করব। দেন হচ্ছে একটা করে হচ্ছে কোনটা কোন জায়গায় রাখবো। সো আমি লিটারালি টায়ার্ড হয়ে গিয়েছিলাম সবকিছু করতে। তো ওগুলো গুছায় দেন হচ্ছে আসছি কিচেন রুমে। তো দেশি বাজার থেকে আমি এত শপিং করছি ওগুলো আর কি দেখাইলাম মশলাপাতি। তো এগুলো হচ্ছে সেপারেট করে রাখছি। দেন হচ্ছে এগুলো সেপারেট করে রেখে দেন হচ্ছে আবার আসছি গ্রোসারি শপিং করতে। তো গ্রোসারি শপিং করতে আইসা লিটারালি পাগল হয়ে গেছি। নতুন সংসার, নতুন জীবন, নতুন বাসার জন্য এত কিছু লাগে ভাইরে ভাই। মানে লিটারালি কিনতে হয়রান হয়ে গেছি। তো এই হচ্ছে আমার গ্রোসারি শপিং লাইক A to Z বাসার জন্য যা লাগে ১ মাসের জন্য তো সব কিনে আনছি। কিনে আনার পর আরেকটা ঝামেলা হলো এগুলো সেপারেট করে রাখা। যাই হোক বাংলাদেশে থাকতে এগুলার কোনো মাথা ব্যথাই ছিল না। জাস্ট হুকুম করতাম অ্যান্ড মুখের সামনে সবকিছু হাজির হয়ে যেত। এখন হচ্ছে যেহেতু একা থাকি তো এগুলো হচ্ছে নিজেরই করতে হবে। যাই হোক এগুলো হচ্ছে নেক্সট ডে তে কি কিনছিলাম। এই হচ্ছে রিসেন্ট লাইফ আপডেট। যতদিন না বাসা গোছানো হবে ততদিন শপিং চলবে।